হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো আজকে আমার রেসিপি হলো লাউ শাক। তো লাউ শাক তোমরা অনেকেই অনেকভাবে খেয়েছো, তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, দেখবে ঘরে আর অন্যান্য যেগুলো রেসিপি রান্না হবে কোনোটাই আর খেতে ইচ্ছা করবে না, মনে হবে এক লাউ শাক দিয়েই আজকে ভাতটা খেয়ে নেব। তো দেখো, কোনো মশলা ছাড়া আজকে আমি কিভাবে একটা প্লেন লাউ শাকের তরকারি রান্না করি। তো ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখো। তো দেখো, আমি লাউ শাকগুলো এবার আমি কেটে নিয়েছি আগে থেকেই। তো কেটে নিয়েছি লাউ শাকগুলো, সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে বসিয়ে দেব গরম জল। গরম জলটা আমার ফুটতে শুরু করে দিয়েছি, এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি একটুখানি সময় ঢেকে দেবো। জাস্ট আলুটা একটুখানি সেদ্ধ হবে, অল্প ঢেকে দিলাম। ঢাকা তুলে নিয়ে আমি এবার দিয়ে দেবো এর মধ্যে আমার কেটে রাখা লাউ শাকগুলো। লাউ শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে আগে কোনো মশলা বা তেল, কিছু ফোড়ন কিছুই দিলাম না। জাস্ট গরম জলে আমি লাউ শাক আর আলুগুলো দিয়ে এবার আমি নুন আর হলুদ আর লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এইভাবে রান্নাটা তোমরা করে একবার ট্রাই করে দেখো। লাউ শাকের যে একটা সুন্দর একটা অরিজিনাল যে একটা স্বাদ বা অরিজিনাল গন্ধ, সেটা কিন্তু তুমি এর মধ্যে খুঁজে পাবে। আর আমরা মশলা দিয়ে অনেক করেই তো খাই, পোস্ত দিয়ে, তারপরে বড়ি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, তো সেই লাউ শাকের আলাদা স্বাদ, ওগুলো তো আমরা সবসময়ই খাই, কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, একটা অসাধারণ লাউ শাক থেকে গন্ধটা এত সুন্দর পাবে, মনে করবে যে এরকম লাউ শাকই এবার থেকে বানাবো, আর আমরা কখনোই অন্যভাবে করব না। দেখো, আমার লাউ শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলুটা আমার হাফ প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখো দেখো আলুটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে, এখনও শক্ত আছে। তো এই অবস্থায় আমি একটু নেড়ে চেড়ে আমি এবার নামিয়ে নেব। নামিয়ে এবার আমি কিন্তু ফোড়ন দেব। এই রান্নাটার একটা স্বাদ গন্ধ বজায় থাকে। আমি এখানে কোনো রকম কোনো মশলাই আজকে এখানে ব্যবহার করব না লাউ শাকের মধ্যে। শুধু দেখো আমি কি কি এর মধ্যে শুধু দিচ্ছি। এবার আমি কড়াইটায় দিয়ে দিচ্ছি সামান্য 1 চামচ মতো তেল। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু শুকনো লঙ্কা দুটো ভেঙে। শুকনো লঙ্কাটা একটুখানি ভাজা হালকা হলেই আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো রাঁধুনি। তেলটাকে আমি একটু ছড়িয়ে নিচ্ছি, একদমই কম তেলে রান্না করেছি, খুব হেলদি একটা খাবার। 1 চামচ মতো রাঁধুনি দিয়ে দিলাম আমি এর মধ্যে, আর দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। ব্যাস, এটাই কিন্তু আজকে লাউ শাকের মশলা। একবার অন্তত রিকোয়েস্ট করব বন্ধুরা, একদিন অন্তত এইভাবে লাউ শাক করে খাবে। তারপর থেকে দেখবে ভুলেই যাবে যে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক, বড়ি দিয়ে লাউ শাক, পোস্ত দিয়ে লাউ শাক এরকম আর খাবো না, এই রকমই করে খাবো। এত সুন্দর একটা অসাধারণ স্বাদ আর গন্ধ হয় এটাতে। দেখো, আমি ফোড়নটা ভেজে নিয়ে আমি কিন্তু সেদ্ধ করা লাউ শাকটা আমি এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে মশলাটা ফোড়নগুলো ভালো করে একটু মিশিয়ে দেবো খানিকক্ষণের জন্য নেড়ে চেড়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি আরেকটু ঢাকা দিয়ে দিলাম। আর একটু পরেই দেখো, ঢাকাটা তুলে নিয়ে দেখো লাউ শাকটা পুরো কিন্তু আমার রেডি হয়ে গেছে। একটু একটু ঝোলঝোলও রয়েছে। আলুগুলো আমি একটু ভেঙে দেব, যাতে ঝোলটা একটু গাঢ় হয়ে যায়। ব্যাস দেখো, এবার আলুটা একটু ভেঙে একটু মিশিয়ে নিলাম। এবার কিন্তু ঝোলটা বেশ বসে গেছে। ব্যাস, এইভাবে লাউ শাক তোমরা করে একবার খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন খেলে। দেখো, এই লাউ শাকটার একটা অপূর্ব যা টেস্ট হয় না, এত সুন্দর একটা স্বাদ আসে খেতে, মানে কতটা অল্প একটুতে তো পোষাবেই না, কতটা খেয়ে নেবে তার কোনো ঠিক নেই। বাড়ির আর কেউ পাবে কি না তারও কোনো ঠিক নেই।
তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে অন্যান্য রেসিপির ভিডিও করতে আরও কিন্তু উৎসাহিত করে, এবং লাইক অবশ্যই করো। আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু এই ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এটা আমার অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সহযোগিতা না পেলে কখনোই একার পক্ষে সম্ভব নয়। টাটা।